আসছি বাবু। আরে কতক্ষণ লাগে দুটো জুতো পালিশ করতে? আমার অফিসে লেট হয়ে গেলে কি আপনি রোজগার করে খাবেন নাকি? কাল থেকে এটা বাসনগুলো এখানে পড়ে আছে, একটু মেজে রাখতে পারেননি? মানে আমার শরীরটা ভালো। কাজের কথা বললে আপনার শরীর খারাপ হয়ে যায়, তাই না? শুনুন, এই সমস্ত ন্যাকামি না এখানে চলবে না। আগে বাসনগুলো মাজবেন, তারপরে টিফিন করবেন। আমরা এখানে কষ্ট করে পরিশ্রম করে রোজগার করব, আর উনি শুধু বসে বসে গিলবেন। জমিদারি যত। ভোর হলো ধোবা আসে, ওই তো লোকা ধোবা, গোড়া বাজারে বাসা। এই মুনাই, তোর ঘর থেকে কিসের শব্দ হলো রে? এ বাবা, এত দামি শোপিসটা আপনি ভেঙে ফেললেন? চুপ করুন। আপনার মতো একটা ছেঁচড়া বুড়ো নাটক আমি বুঝি না মনে করেছেন? আপনি তো ইচ্ছা করে ভাঙলেন, তাই না? যাতে কাল থেকে আপনাকে আর পরিষ্কার করতে না বলি। ঠিক আছে, আজকে আপনার ছেলে আসুক। আগের দিনের চটটা মনে আছে তো? আজকেও না তৈরি থাকুন। আপনারাও রেডি থাকুন তাহলে জেলে যাওয়ার জন্য। কি কি বললেন? যা শুনেছেন সেটাই বলেছি। আপনাদের লজ্জা করে না, না এরকম একটা বয়স্ক মানুষের উপর অত্যাচার করতে? শুনুন, আপনি এসবের মধ্যে নাক গলাবেন না। এটা আমাদের পারিবারিক ব্যাপার। ও আচ্ছা, পারিবারিক ব্যাপার। বয়স্ক মানুষকে দিয়ে জুতো পরিষ্কার করানো, বাসন মাজানো, ভুল হলে চড় মারা, এগুলো পারিবারিক ব্যাপার। ঠিক আছে, সেটা নয় পুলিশই ডিসাইড করবে। আসলে সমস্যাটা কি জানেন তো? শ্বশুরবাড়িতে গিয়ে পান থেকে চুন খসলেই বউয়েরা শ্বশুরবাড়ির নামে একটা কেস করে দেয় 498A, কিন্তু বাড়ির বউরা যখন শ্বশুর শাশুড়ির ওপর অত্যাচার করে তখন সেটা পারিবারিক ব্যাপার হয়ে যায়, তাই তো? আচ্ছা, আপনারা তো মা বাবা আছে নিশ্চয়ই, তাদেরকে দিয়ে জুতো পরিষ্কার করালে ভালো লাগবে তো? এই শুনুন, আপনি কিন্তু এবারে বড্ড বেশি। এই থামুন তো, একদম গলাবাজি করবেন না। এই মানুষটার দিকে একবার তাকিয়ে দেখুন তো। সারা জীবন মুখে রক্ত তুলে পরিশ্রম করে এই সংসারটাকে টেনেছেন, নিজের ছেলেকে মানে আপনার স্বামীকে ছোট থেকে বড় করেছেন, আর আজ সেই মানুষটাকে দিয়ে আপনি বাসন মাজাচ্ছেন, নিজের জুতো পরিষ্কার করাচ্ছেন। ছি, নিজেদের মানুষ বলে পরিচয় দিতে লজ্জা করেন আপনাদের? ফেসবুকে তো সারাক্ষণ ফেমিনিস্ট দিদি সাজে ঘুরে বেড়ান, এই আপনার ফেমিনিজমের নমুনা। এইসব ছেড়ে দিলাম। ছেড়ে দিতে দিতেই তো আপনার আজকে এই অবস্থা মেসমশাই। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার ছেলের মেরুদণ্ড বলে জিনিসটা আছে তো, নাকি সেটাও বইয়ের ভয়ে কেজি দরে বিক্রি করে দিয়েছে? আপনি কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করছেন। হ্যাঁ, আপনি বেরিয়ে যান, আপনাকে আর কাল থেকে আসতে হবে না। মাইনে আমরা বাড়ি পাঠিয়ে দেবো। আরে রাখুন আপনার মাইনে। যাদের নিজেদেরই কোনো শিক্ষা নেই তারা শিক্ষকের পারিশ্রমিক কি করে দেবে? দু চারটে ইংলিশে ফটফট করে কথা বললে, ভালো ড্রেস পরলে, বড় কোম্পানিতে চাকরি করলেই ভালো মানুষ হওয়া যায় না। মানুষের মতো মানুষ হতে গেলে সঠিক শিক্ষার প্রয়োজন, যেটা আপনার শ্বশুর মশাইয়ের মধ্যে আছে, কিন্তু আপনার মধ্যে একটুও নেই। আজ আমি পুলিশ ডাকলে না, এই মানুষটাই দেখবেন আপনাদের মুখের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। কারণ কি জানেন? কারণ নিজের ছেলের, নিজের বৌমা, নিজের নাতনির কষ্ট হতে দেখলে ওনারও কষ্টে বুকটা ফেটে যাবে। আমি আর আসবো না মনে হয় কাল থেকে। তুমি কিন্তু ভালো করে সবটা দেখো। হ্যাঁ, তোমার মা বাবা আজ তোমার দাদুর সঙ্গে যেমন ব্যবহারটা করছে, তোমাকেও কিন্তু বড় হয়ে সেটাই করতে হবে। সবটা ফেরত দিতে হবে কিন্তু। হ্যাঁ, সব লোকে কি শেখাচ্ছেন? হ্যাঁ, আমার শেখানোর পালা শেষ ম্যাডাম। এবার যা শেখাবেন আপনারাই শেখাবেন। ঠিক হলে ঠিক, আর ভুল হলে চলি। নমস্কার। হ্যালো, লালবাজার।